সন্দীপ দা আজকে টিফিন এসে গেছে তো? এই খেতে বসবো। আচ্ছা, আজকে মেনু কি? দেখি মেনু কি আছে। ভাত, ডাল, ডিমের অমলেট আছে, আচ্ছা আলু ভাতে আছে, আর চাটনি আছে, আর চিংড়ি মাছের মালাইকারি আছে। এবার এদিকে ধীরে চলে আমার দিকে তাকাবে, একটা কথা আমি সাধারণত খাবারের ভিডিও করি না, ধরো বেড়াতে গেলে একটু খাবারের ছবি টবি দিই, কিন্তু খাবারের ভিডিও দিতে আমার একটু কেমন লাগে। কিন্তু আজকে একটা বিশেষ কারণে এই ভিডিওটা করছি। তোমরা জানো যে আমি প্রায় 18 বছর হলো হিঙ্গলগঞ্জের এই স্কুলে আছি। যখন প্রথম আমি এই স্কুলে এসেছিলাম, কলকাতা থেকে প্রথম দিকে বাড়ি থেকে আসতাম, তারপর খুব দেরি হয়ে যেত বলে এখানে থাকার ব্যবস্থা করলাম। আমাদের রঞ্জিত বাবু স্যার ছিলেন ইংলিশের, তিনি একটা ঘর দেখে দিলেন একজনের বাড়িতে। তিনি হচ্ছেন আমাদের মায়ের, তিনি প্রাইমারি স্কুলের টিচার। তা ওনার বাড়িতেই ছিলাম এই 18 বছর ধরে, ওনার বাড়িতেই খাওয়া দাওয়া করছিলাম। গতকাল মায়াদি আমাকে ফোন করেছিলেন। মায়াদি খুব অসুস্থ, মায়াদি সম্ভবত বেরোত যাচ্ছেন। মায়াদি আমাকে বললেন যে সন্দীপ, এত বছর তোমাকে আমি খাবার দাবার পাঠিয়েছি, কিন্তু আর পাঠাতে পারছি না, এবার তুমি একটু দেখো, আমার খুব শরীর খারাপ। শুনে খুব খারাপ লাগলো এই কারণে যে মায়াদি যত শরীর খারাপ হোক, যত অসুস্থ, আমার জন্য ঠিক খাবার করে দিয়েছে, কিন্তু কদিন ধরে মায়াদি খুব অসুস্থ, আমি সত্যি আর পাচ্ছেন না। তা এই যে লাস্ট, সম্ভবত আমার আজকে লাস্ট খাওয়া মায়াদির বাড়িতে, তা সেই জন্য এই ভিডিওটা করে একটা স্মৃতি রেখে দিলাম। কারণ মায়াদির এমন হয়েছে যে স্কুলে আসার সময় কাউকে খাবার পাঠাতে না পেরে নিজে খাবার নিয়ে এসছে, এরকমও হয়েছে। তা হয়তো মায়াদির সাথে আমার কোনো সম্পর্ক না, একটা বাইরের লোক, আমি এসেছিলাম, কিন্তু এই গ্রামে থাকতে থাকতে, এই স্কুলে থাকতে থাকতে একটা অন্যরকম সম্পর্ক তৈরি হয়েছে। এবং মায়াদি বাড়িতে যা কিছু ভালো মন্দ, যা কিছু রান্না হয় আমার জন্য রেখে দেয়। সে আমি যেদিন না আসতে পরের দিন ফ্রিজে রেখে দেয়, পরের দিন আমাকে গরম করে আবার খাবারটা পাঠায়, চাই কিছু রান্না করে হয়। তা মায়াদি এখন খুব অসুস্থ, ওনার সুস্থতা কামনা করছি। তা হয়তো আমি এটা বলছি, হয়তো আমার এটাই শেষ খাওয়া মায়াদির বাড়িতে, মানে মায়াদির হাতে রান্না বলে যেটা হয় সেটা। মায়াদি যতটুকু শুনলাম প্রায় 2 মাস পরে ভেলোর থেকে ফিরবেন, তখন আমি দেখা যাক তখন কী পরিস্থিতি। থ্যাংক ইউ।